সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস যে ঝড়ের গতিতে আসাদ সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে, সেই একই গতিতে তারা এখন রাষ্ট্রযন্ত্রের ওপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাদের এই কাজে ব্যাঘাত ঘটাচ্ছে নেতানিয়াহুর দল। সিরিয়াকে গিলে খাওয়ার বাসনায় যখন মত্ত নেতানিয়াহু, তখন হায়াত তাহরির আল শামস গ্রুপের নেতা মোহাম্মদ আল জোলানি তার অনুগত বিদ্রোহীদেরকে নিয়ে খোলা প্রান্তরে বিজয় উদযাপন নিয়ে ব্যস্ত। এক ভিডিও বার্তায় এইচটিএস লিডার সবাইকে কথিত বিপ্লবের বিজয় উদযাপনে শহরের স্কোয়ারগুলোতে যাওয়ার জন্য বলছেন। সেই সাথে তাদেরকে দেশ পুনর্গঠনের জন্য এগিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। অন্যায়ভাবে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে দখল করছে ইসরায়েল। তবুও সিরিয়ার সবচেয়ে ক্ষমতাধর এই মানুষটি বিদ্রোহীদেরকে ফাঁকা গুলি না চালাতে নির্দেশ দিয়েছেন। প্রশ্ন উঠতে পারে, ইসরায়েলের এই আগ্রাসনের মুহূর্তে এমন নির্দেশ কেন দিলেন জোলানি? আপনি জেনে অবাক হবেন, এই সিদ্ধান্ত তিনি তার দেশের মানুষের কথা ভেবে নিয়েছে। ফাঁকা গুলি ছুড়লে সাধারণ সিরিয়ানরা আরও ভয় পেয়ে যাবেন। গত শুক্রবার একটি ভিডিও বিবৃতিতে তিনি সিরিয়ানদের উন্মুক্ত স্থানে আনন্দ উদযাপন করার জন্য আহ্বান জানান। বিদ্রোহী জোটের পক্ষ থেকে সিরিয়ার সামরিক অভিযান প্রশাসন বলছে, তারা রাজধানী দামেস্কে নিরাপত্তা বজায় রাখার জন্য এবং জনসাধারণের সম্পত্তি সুরক্ষার জন্য চেষ্টা চালাচ্ছে। জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরার অপরাধে তারা ২,৪৫৭ জনকে কারাদণ্ড দিয়েছে। এছাড়াও বিদ্রোহীরা অনেক সিরীয় নাগরিকদের কাছ থেকে ৫,৬৪৮টি অস্ত্র বাজেয়াপ্ত করেছে বলেও খবর পাওয়া গিয়েছে। আসাদ সরকারের পতনের পর এরই মধ্যে তারা অন্তর্বর্তী সরকার গঠন, পুলিশ বাহিনী মোতায়েন এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছে। দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আশ্বাসও দিয়েছে। দেশটির প্রশাসন সতর্ক করে বলেছে, কেউ যদি সাম্প্রদায়িক ভিডিও পোস্ট করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরিয়ায় আন্ডারগ্রাউন্ড কারাগারের অস্তিত্ব নিয়ে যে দাবি তোলা হয়েছে, সেই মিথ্যা প্রতিবেদনগুলো উপেক্ষা করার জন্য সিরিয়াবাসীদের কাছে জোর আহ্বান জানিয়েছে দেশটির সামরিক অভিযান প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ার সমস্ত কারাগার সম্পূর্ণরূপে খোলা রয়েছে। এদিকে যারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে তাদের গ্রেফতারেরও ঘোষণা দিয়েছে দেশটির সামরিক অভিযান প্রশাসন। তারা বলছে, মাতৃভূমি সকলের। বিদ্রোহীরা সিরিয়ার ঐক্য এবং এর নাগরিকদের নিরাপত্তা রক্ষা করারও ঘোষণা দিয়েছেন। এদিকে সিরিয়াকে নিজ নিজ পছন্দ অনুযায়ী সাজাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, তুরস্ক আর ইসরায়েল। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশ গঠনের মন দিয়েছে বিদ্রোহীরা, আর ঠিক সেই সময়ে দেশটির ভবিষ্যৎ নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের এই প্রভাবশালী দেশগুলো। সিরিয়ায় নিজেদের দূত পাঠাচ্ছে তারা। দেশগুলোর লক্ষ্য বাশারের পতনে ভূমিকা রাখা বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, আর ইসরায়েল কোনো নিয়মের তোয়াক্কা না করেই চালাচ্ছে হামলা।